নমস্কার। আজ যে সরস্বতী পূজা, তার উৎপত্তি ৫,০০০ বছরের পুরনো হরপ্পা সভ্যতার সময় থেকে। সরস্বতী নদীমাতৃকা প্রজ্ঞার দেবী। আজও দেবী সরস্বতী একই নামে পূজিত হন। তার সমসাময়িক উষা এখন শারদীয়া বোধনের দ্বারা দেবী দুর্গা নামে পূজিতা এবং নিশা দেবী কালিকা নামে পূজিতা। অনেকে বলবেন পুরাণে ব্রহ্মার কন্যা বা স্ত্রী হলেন সরস্বতী, কিন্তু ব্রহ্মা বেদেরও পরের দেবতা। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী তিনি খ্রিস্টীয় ২য় শতকে নির্গুণ ব্রহ্মের একটি সগুণ রূপ হিসেবে ব্রহ্মার আত্মপ্রকাশ হয় এবং ৭ম শতক অবধি তার পূজা হয়। তারপর থেকে কিন্তু ব্রহ্মার আর পূজা আমরা দেখি না। ব্রহ্মা বৌদ্ধ ধর্মেরও পরের দেবতা। এই যে ত্রিদেবের ধারণা, এটিও বৌদ্ধ যুগের পরেই এসেছে। বৌদ্ধিক পরবর্তী গুপ্ত যুগে এবং পাল যুগে এর প্রচার প্রসার সব থেকে বেশি। আর শ্রীরাম তিনি তো মাত্র ১০০০ বছরের পুরনো। শ্রী শ্রী চণ্ডীতে এই সরস্বতী মা মহা সরস্বতী রূপে সিংহবাহিনী এবং দৈত্য দলনী হিসাবে পূজিতা। তার আরেক নাম শারদা, অর্থাৎ সার প্রদান করেন যিনি। তিনি তারা, অর্থাৎ নীল সরস্বতী। তান্ত্রিক বৌদ্ধ মতে তিনি বাগীশ্বরী বজ্রবীণা সরস্বতী।